হ্যালো এভরিগাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আপনার ভিডিও চলাকালীন সময়ে একটি হেডলাইন তৈরি করবেন। তো হেডলাইন তৈরি করলে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইবার পাওয়ার গেইন করার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। তো খুব সহজেই আপনি চাইলে আজকে কিন্তু একটি হেডলাইন তৈরি করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই কাইনমাস্টার সফটওয়্যারটি সিম্পলি ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করে না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সটি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। সেকেন্ড, আপনাকে একটা নোটপ্যাড ইউজ করতে হবে, আর প্রত্যেকটি ফোনেই কিন্তু একটা নোটপ্যাড থাকে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নোটপ্যাডে চলে আসলাম। তো নোটপ্যাডে চলে আসার পর সুন্দর করে আপনাকে কিন্তু নোট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এক্সাম্পল স্বরূপ এখানে কিন্তু লেখা আছে, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, আরও অনেক কিছু। তো এরকমভাবে আপনি সুন্দরভাবে আপনি লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আপনার ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর আপনাকে আপনার কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করবেন। তো ওপেন করা কমপ্লিট হলে এই অংশে আপনাকে ট্যাপ করতে হবে। তো ওপেন করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু নিউ একটি প্রজেক্ট আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়া অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর আপনার প্রত্যেকটি ফাইল এখানে দেখতে পাবেন। তারপর আপনাকে আপনার ভিডিওটি ইনপুট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টোটাল ভিডিওটা ইনপুট করে নিলাম। আপনার সম্পূর্ণ ভিডিওটা ইনপুট করা কমপ্লিট হলে আপনাকে ভিডিওটা কিন্তু সিলেক্ট করতে হবে কোন জায়গা। তো জায়গাটা সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জায়গা সিলেক্ট করছি। এই জায়গা থেকে আমার যেই হেডলাইনগুলো আছে এই হেডলাইনগুলো ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এক্সাম্পল স্বরূপ এই জায়গাটা আপনি ইউজ করছেন। তারপরে এই জায়গাটা সিলেক্ট করার পর আপনাকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। তো লেয়ার অপশনে ট্যাপ করার পর এখানে টেক্সট অপশন দেওয়া আছে, এই টেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এখন ফোনটা আপনার মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনি কিন্তু আপনার নোটপ্যাডে চলে যাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নোটপ্যাডে চলে আসলাম। চলে আসার পর আপনি এখানে যেখানে লেখছেন, তো লেখাটা আপনি সম্পূর্ণভাবে কপি করতে হবে। তো প্রত্যেকটি লাইন কিন্তু কপি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট লাইন কপি করব। তো ফার্স্ট লাইন কপি করা কমপ্লিট হয়ে গেলে আপনি আবার মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি কিন্তু আবার আপনার কাইনমাস্টারে চলে যেতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাইনমাস্টার চলে আসলাম। তারপর চাপ দিয়ে ধরবো, দেন এখানে পেস্ট করবেন। তো পেস্ট করে কমপ্লিট হয়ে গেলে এটা ওকে করবেন। ওকে করলে আপনি দেখতে পাবেন আপনার একটা লাইন কিন্তু এখানে আসছে, আপনার টেক্সটের লাইনে কিন্তু আসছে। তারপর এই কর্নারের দিকে আপনি নিয়ে চলে যেতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের মধ্যে এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, ট্যাপ করবেন। তো ট্যাপ করে কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন অটোমেটিকলি একটি কিন্তু অপশন চালু হয়ে গেছে। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে আপনি একদম কর্নার দিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনার যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে একদম এই লাস্টের দিকে নিয়ে চলে যেতে হবে। তো নিয়ে চলে গেলে দেখতে পাবেন আপনি কিন্তু এখান থেকে শুরু করবেন আর এখানে শেষ করবেন, এমন একটি ইন্টারফেস বোঝা যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টেক্সটটা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার লেখাটা এরকমভাবে আসছে। তো লেখাটা কিন্তু অনেক ছোট, যার ফলে কিন্তু অনেক স্পিডলি আসছে। এখন এটা স্লো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে আপনার চাপ দিয়ে ধরবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই লেয়ারটাকে চাপ দিয়ে ধরবো। তো এই লেয়ারটাকে চাপ দিয়ে ধরার পর আপনাকে যেটা করতে হবে, লেয়ারটা একটু টান দিয়ে বড় করে দিবেন, তাহলে আপনার লেখাটা কিন্তু অনেক স্মুথলি এবং খুব স্লো আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু এখন অনেকটা স্লোলি আসবে। তো দেখতেও কিন্তু আউটলুকটা অনেক সুন্দর দেখা যাবে, তা না হলে মানুষ কিন্তু বুঝতে পারবেন না আমি কী লিখছেন। তারপর সেমভাবে যদি আপনি করতে চান তাহলে বারবার একটু কষ্ট না করে আপনাকে এই 3 ডট অপশনে দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশন আপনাকে ট্যাপ করতে হবে। তো 3 ডট অপশন ট্যাপ করার জন্য আপনাকে লেয়ার অপশন ট্যাপ করবেন, তারপরে 3 ডটে ট্যাপ করবেন, দেন ডুপ্লিকেট যে অপশন দেওয়া আছে এই ডুপ্লিকেটে আপনি ট্যাপ করবেন, দেন আরেকটি কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এটাকে টান দিয়ে ধরবেন, টান দিয়ে ধরে একটু দূরে সরিয়ে দিবেন। দূরে সরিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা গ্যাপটা ফিল আপ করতে হবে, একটু মোটামুটি একটা গ্যাপ রাখবেন, যেটা আপনার জিনিসটা বুঝতে পারবেন যে এই লাইনের পরে এই লাইনটা একদম স্মুথলি আপনি তৈরি করছেন। তারপরে যেটা করতে হবে, আপনাকে এই লেয়ার অপশন যেটা করছেন এখানে ট্যাপ করবেন, দেন এই অংশে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে আপনাকে সুন্দরভাবে এটা সম্পূর্ণ কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনাকে যেটা করতে হবে, আপনার নোটপ্যাডে চলে যেতে হবে। নোটপ্যাডে চলে যাওয়ার পর আপনার 2 নম্বর যে লাইনটা আছে এই লাইনটা সুন্দরভাবে আপনি কপি করবেন। কপি করার পর ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে, আপনি কাইনমাস্টারে আবার চলে যাবেন। তো কাইনমাস্টারে আবার চলে যাওয়ার পর আপনাকে এখানে ধরে চাপ দিয়ে ধরে আপনি পেস্ট করবেন। পেস্ট করে আবার ওকে করবেন। তো ওকে করলে অটোমেটিকলি কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার এই কাজগুলো করতে হবে না, আগের যে কাজগুলো করছেন এই কাজগুলো করতে হবে না, আপনার এখানে অটোমেটিকলি কিন্তু এটা আপনি
কিন্তু স্টার্ট হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই লেখাটা প্রথম লাইনটা শেষ হওয়ার পরে দ্বিতীয় লাইনটা কিন্তু আমার সুন্দরভাবে শুরু হয়েছে। তো সেমভাবেই কিন্তু আপনাকে আবার আপনার তৃতীয় লাইন তৈরি করতে হবে, যার ফলে দ্বিতীয় নম্বর লেয়ারটাকে চাপ দিয়ে ধরবেন, দেন ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার পর আপনাকে সম্পূর্ণ একটু কপি হয়ে যাবে, তারপরে সুন্দরভাবে লাইনটা কিন্তু আপনি সমান করে দিবেন আমার যেরকমভাবে প্রয়োজন মনে হয়, তবে গ্যাপ না রাখাই খুব ভালো হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গ্যাপ না রাখার চেষ্টা করছি, একটু সামান্য ফাঁকা রাখতেছি। তো এই ক্ষেত্রে আপনার 3 নম্বর যে লাইনটা আছে এখানে আপনি চাপ ধরলে তা 3 নম্বর লাইনটা কিন্তু আপনি আবারও কপি করে নিতে হবে। তো যার জন্য আমরা আবার মিনিমাইজ করব, দেন এখানে 3 নম্বর লাইনটা কপি করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনটা কপি করে নিলাম। কপি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু এটাকে আবার চাপ দিয়ে ধরে পেস্ট করব, পেস্ট করে এটাকে ওকে করব। ওকে করলে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি যদি কালার করতে চান তাহলে অবশ্যই আপনি কালার করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 3 নম্বর লাইনটাও কিন্তু এখানে ওকে করলাম। এখন যদি আমি কালার করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যে লেয়ারটা অপশন, লেয়ারের চাপ দিবেন, ধরবেন, তারপর আপনাকে কালার অপশন দেওয়া আছে, কালার অপশন ট্যাপ করে আপনি কিন্তু কালার করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমি কালার করে নিলাম প্রত্যেকটি লাইন, কারণ রেড কালারটা কিন্তু খুব সুন্দর ফুটবে, এই কারণে আমি কিন্তু রেড কালারটা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে আমাদের টিউটোরিয়াল, এখন কিন্তু আপনি একটু সহজে কিন্তু দেখতে পারেন। তার জন্য আমি কিন্তু স্টার্ট করলাম। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনি এই লেখাটা কিন্তু অনেক স্মুথলি অনেক সুন্দরভাবে আসছে। আপনি কিন্তু চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারেন, যার ফলে দেখা গেছে আপনার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অপশনটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাই ওই ক্ষেত্রে আপনার ভিডিও সাবস্ক্রাইবে কিন্তু অনেক বেশি গেইন করতে পারবেন। তো প্রত্যেকটি ভিডিও আপনার লাইক কমেন্টের জন্য কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে পারেন। তো ভিউয়ার্স এটা ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।